আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুতরাং মানুষ কি ভেবে দেখে না কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, তাকে সৃজন করা হয়েছে সবেগে স্খলিত পানি থেকে যা নির্গত হয়, পুরুষের মেরুদণ্ড আর নারীর বক্ষ পিঞ্জরের মাঝ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। সায়েন্টিফিক এক্সপ্লেনেশনে যদি আমরা যাই, বীর্য সাধারণত সেমিনাল ভেসিকল টেস্টিস আর প্রোস্টেটের তরল থেকে উৎপন্ন হয়। বেশিরভাগ নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা এই আয়াতটিকে নিয়ে সর্বপ্রথম একটু তার অপব্যাখ্যা করার চেষ্টা করেছিল। এটা কেমন করে সম্ভব, এটা কোরআন কি এটা বলে ফেলল। তারা স্পার্মের বীর্যের উৎপত্তি নিয়ে ভুল তথ্য দিয়েছিল, নাউযুবিল্লাহ, যা সম্পূর্ণ একটা মিথ্যা ধারণা। আয়াতটির দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ইয়াখরুজু দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন হলো উৎপন্ন হওয়া নয়। ইয়াখরুজু মানে হলো বের হওয়া, নির্গত হওয়া। আখরাজা ইয়াখরুজু, খরাজা ইয়াখরুজু অর্থাৎ বের হয়ে যাওয়া, বের করে দেওয়া। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা নির্গত হয়, যা বের হয় সুলব এবং তারাইব থেকে। তাহলে আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি আল্লাহ তাআলা এখানে উৎপন্ন বা প্রস্তুতের কথা বলেন, তিনি বলেছেন নির্গত হওয়ার কথা। নাস্তিক চক্র একটা মহল কিয়ামত পর্যন্ত থাকবে কোরআনের ভুল ধরতে, ইসলামকে ভুল ব্যাখ্যা করতে। কিন্তু অনেক নাস্তিকও আস্তিক হয়ে কালিমার অমীয় সুদা পান করেছেন। এরকম বহু নাস্তিকের ইতিহাস পৃথিবীতে আছে না নাই বলেন? আছে। ডক্টর মরিস বুখারী বাইবেল, কোরআন এবং বিজ্ঞান একটা বই লিখেছেন। তেই একটু তুলনামূলক তথ্য রিসার্চ করতে গিয়ে উনি আর পারলেন না। উনি বললেন, আমি আর পারলাম না, আমি আসলাম ভুল ধরতে আর কোরআন দিল আমার জীবনের ভুল ধরে। ডক্টর মরিস বুখারী তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমাদের স্টাডি বাড়াতে হবে। জান্নাত শুধু আমাদের এরকম বললে হবে না, আল্লাহ আমারে মাফ করে দাও। জান্নাত পেতে হলে একটু গবেষণা করতে হবে, জেনে বুঝে আমল করতে হবে, একটু স্টাডির পরিমাণটা বাড়াতে হবে। আমাদের ইমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন পদ্ধতি, পথ এখন প্রস্তুত। এর মাঝেই আমাকে ইমান টিকিয়ে রাখতে হবে। আমরা এমন সমাজে বসবাস করছি, গার্লফ্রেন্ড থাকলে সমস্যা নেই, বউ থাকলে সমস্যা। আসতে পান কেন? গার্লফ্রেন্ড গোটা 10 আছে, কোনো সমস্যা নেই। এটা কে? জিএফ। এটা কে? বিএফ। এটা বিএফ, এটা জিএফ, there is no problem। এটা কে? ওয়াইফ। ভালো না। আজকে বউ থাকলে সমস্যা, কিন্তু গার্লফ্রেন্ড থাকলে কোনো সমস্যা। এবং গর্বের সঙ্গে বুক উঁচু করে বলে, এটা আমার গার্লফ্রেন্ড। মেসি তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাচ্চা কাচ্চা হয়েছে 4-5টা, 3-4টা বাচ্চা কাচ্চা হওয়ার পর 10 বছর পরে বিয়ে করছে। আগে বাচ্চা কাচ্চার বাপ হয়, এরপরে বিয়ে হবে। আর সেই মেসির জন্য আমার দেশের মুসলমান জীবন দেয়। লুচ্চাদের যারা সমর্থন করে তারা কি ভালো মানুষ? এরকম করে আরেকজন, ওই যারা ওই টাইপের, ওদের তো সংস্কৃতি, ওদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতি কোনোদিন মিলতে পারে না। ওদেরকে চুল পরিমাণ মানে অনুপরিমাণ মহব্বত রাখার কোনো সুযোগ। মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে ভালোবাসবো না কার জন্য? তাহলে ওদের সংস্কৃতি হলো বিয়ে আগে না বাপ হওয়া আগে? আগে বাপ হও, এরপরে কি করো? বিয়ে করো। আর আমাদের সংস্কৃতি কি? আগে কি করো? বিয়ে করো। ইজাব কবুল ঠিক রাখো, ইজাব কবুল ঠিক রাখো। 13 বছর 14 বছরের মেয়ে নিখোঁজ। কি হয়েছে? মজনুরি নিয়ে পালায় গেছে, মামলা দিয়ে দাও।
কেন? বিয়ে হবে না, 18 বছর পূর্ণ হতে হবে, এরপরে বিয়ে হবে। এই বহুবিধ ফিতনার মাঝে আমার আপনার ঈমানকে ঠিক রাখার জন্য আমাকে কিছু পরামর্শ গ্রহণ করতে হবে, কারো থেকে নয়। যিনি আমার চোখের মালিক, যিনি আমার কানের মালিক, হাতের মালিক, পায়ের মালিক, যিনি বানিয়েছেন আমাকে, তিনি কে? আল্লাহ তাআলা। আসুন, সময় তো খুব অল্প, অল্প সময়ের মাঝ থেকেই কিছু কথা আমি আজকে শেষ করে দিচ্ছি। আমরা 12টি পয়েন্টের প্রথম পয়েন্ট আমরা শিখেছিলাম গত সপ্তাহে, বিশুদ্ধ তাওহীদের উপর অবিচল থাকা। নাম্বার 2 হচ্ছে ইখলাস। নাম্বার 3 হচ্ছে অত্যাধিক সিজদাকারী। নাম্বার 4 হলো কোরআনের সাথে জীবন্ত সম্পর্ক গড়ে তোলা। নাম্বার 5 হলো গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। গোপনেও ভয় করা, প্রকাশ্য ভয় করা। গোপনে একরকম, প্রকাশ্যে আরেক রকম, এটা হওয়া যাবে না। আল্লাহকে ভয় করতে হবে যিনি গোপনেরও মালিক, যিনি প্রকাশ্যেরও মালিক। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি বাতিন, তিনি জাহির। অতএব আমরা ভয় করব সেই রবকে যিনি গোপনও জানেন, প্রকাশ্যও জানেন। এই জন্য ভয়টাও থাকতে হবে গোপনেও প্রকাশ্যেও। নাম্বার 6 হলো তওবা এবং ইস্তিগফার। তওবা যার আছে, ক্ষমা তার আছে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যার তওবা কবুল হয়, তার বিগত জীবনে কোনো গুনাহ থাকে না। তাহলে আমরা কি সবাই তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ? তওবার হুকুমটা কার? আল্লাহ তাআলা। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর ইস্তিগফার করো, এটাও তোমাকে করতে হবে। এটা জীবনের অবিচ্ছেদ্য একটা সঙ্গী বানাতে হবে। অবিচ্ছেদ্য সঙ্গী হলো তওবা, ইস্তিগফার। সব সময়ের জন্য সময় হলে আমরা তওবা ইস্তিগফার পড়ে নেব ঘন ঘন, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7 হচ্ছে সবর ও তাওয়াক্কুল, ধৈর্য এবং ভরসা। ধৈর্য আনবো এবং ভরসা রাখবো কার উপরে? ইমানদারের জীবনের সবচেয়ে বড় সাহস হচ্ছে, শক্তি হচ্ছে বান্দা আল্লাহর উপরে ভরসা করবে। বান্দা কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ ছাড়া সে কাউকে ভরসা রাখবে না। সে একমাত্র আল্লাহকেই ভরসা স্থল মনে করবে। আল্লাহকে ছাড়া কাউকে সে ভরসার জন্য চুল পরিমাণ আস্থা আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আর এই জায়গায় বলছেন, তোমরা আল্লাহর কাছে, তোমরা আমার কাছে তাওয়াক্কুল করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যে বান্দা আমার প্রতি ভরসা রাখে, সেই মুতাওয়াক্কিলদেরকে আমি আল্লাহ দারুণ ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। কি না জানি আমরা মৃত্যুর হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যে জাবালে সূর আশ্রয় নিয়েছিলেন, তার সঙ্গী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেই ফেললেন, কেঁদেই ফেললেন, হুজুর আমাদের তো উপায় নেই, দেখে ফেলছি, আমাদেরকে তো প্রায় আই কন্ট্রাক্ট হয়ে গেছে, দেখেই ফেলছে, আমাদেরকে মেরেই ফেলবে। উনি চরমভাবে কান্নায় ভেঙে পড়ছেন। আমার নবীজি অবিচল আস্থা, অবিচল বিশ্বাসটা কত গাঢ় হলে পড়ে তিনি মুচকি হাসি মেরে বলছেন, আবু বকর কেন তুমি ভয় পাচ্ছ? আমরা তো মাত্র 2 জন অসহায়, আমরা, ওরা তো অনেক মানুষ, অস্ত্র শস্ত্র সজ্জিত। না, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কিচ্ছু চিন্তা করো না, ওরা হাজার হাজার হোক না কেন, আমরা যদিও 2 জন, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছেন। যার সাথে আল্লাহ আছেন সে যদি একাও হয়, গোটা পৃথিবীর সবচেয়ে বেশি শক্তি হলো আল্লাহ যার পক্ষে আছে। তাহলে আমরা কার পক্ষ নিতে চাই? আসতে বলবেন না, কার পক্ষ নিতে চাই? আল্লাহ পক্ষ আমরা নিতে চাই। নাম্বার 8 হলো জিহবার হেফাজত করা। কিসের হেফাজত করা বলেন? জিহবা। আমার রাসূল এই জিহবাকে খুব গুরুত্বের সঙ্গে দেখতেন এবং মাঝে মাঝে জিহবা নিয়ে ফাইন ইসতাকামতা ইসতাকামনা, তোমার এই জিহবা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থেকে গেল। আর জিহবা যদি বেঠিক হয়ে যায়, সব বেঠিক হয়ে যাবে। অকুলু লিন্নাসি হুসনা, যখন তোমরা কথা বলবে সুন্দর করে কথা বলো। সুন্দর যদি কোনো কথা না থাকে চুপ থাকো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এমন কোনো কথা নাই যে কথা বান্দা রেকর্ড হয় না। রেকর্ড হওয়ার জন্য ফেরেশতা তো প্রস্তুত আছেই,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথা উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য একজন প্রহরী অবশ্যই উপস্থিত থেকে থাকে সর্বক্ষণ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ উচ্চারণ যিনি রেকর্ড করেন ফেরেশতা দিয়া, তিনি আমার চিল্লায় বলুন কে, সব রেকর্ড হয়ে যায়। এই জন্য কথাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন কথা বলতে নিয়ে ওনার হাতটা মুখের মধ্যে ঢুকায় দিলেন, ঢুকায় দিয়ে জিহ্বা আগে টান মেরে বের করলেন। বের করার পরে আবার জিহ্বাটা ভিতরে ঢুকায় দিয়ে বলেন, জানো এই জিহ্বাটা খুব স্পর্শকাতর মানুষের জীবনের জন্য। এই জিহ্বা বহুবার মানুষকে বিপদের মুখোমুখি করে দেয়। এই জন্য এই জিহ্বার ব্যাপারে তোমরা সবাই সচেতন থাকবে। ইমানদার প্রত্যেকটা কথা বলার আগে ভাববে 1000 বার, বলবে একবার। ভাববে 1000 বার, বলবে কয়বার? একবার। কিন্তু আমার দেশে কথা কম হয় না বেশি হয়? কথা কম হয় না আমল কম হয়? আমল কম হয়, কথা বেশি হয়। কিন্তু আল্লাহ কোনটা চান? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যা করো না তা বলো কেন? আমাদের আমল কম, কথা বেশি। আল্লাহ চান কথা কম, আমল বেশি। আমলটা বেশি করো। তুমি যদি আমলওয়ালা হয়ে যাও তখন তোমার মুখ থেকে বেফাস কোনো কথা বের হবে না। একজন মানুষকে যদি আপনি উন্নত চরিত্রবান হিসেবে দেখতে চান, সর্বপ্রথম তার জিহ্বার দিকে তাকাবেন, তার চোখের দিকে তাকাবেন, তার কানের দিকে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। এবং আল্লাহ নিজেও বলছেন, শোনো, 7টা গুণ অর্জন করো, আমি তোমাকে জান্নাতের চাবি তোমার হাতে তুলে দেব। আমি নিজে ওয়াদা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন 2 জায়গায় ব্যাপারে ওয়াজ করেছেন। এক জায়গায় বলছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাa'ilun والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. এরপরে বলছেন, والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. জোরে বলুন আল্লাহু আকবার। 7টা গুণ আছে যার, জান্নাতুল ফেরদাউস আছে তার। নাম্বার 1 হলো নামাজ। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। নাম্বার 1 হচ্ছে নামাজ। নাম্বার 2 হলো জিহ্বা। জিহ্বাকে সংযত রাখা, জিহ্বাকে কন্ট্রোলে রাখা, হারাম খাবার না খাওয়া, বাজে কোনো কথা না বলা, জিহ্বাকে সুন্দর করে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করা, কথা খুব কম বলা। দেখবেন কিছু কিছু বাচ্চাদের কথা কমের পরিমাণ দেখে বাপ মা বিচলিত হয়ে যায়। বাপ মারা আমাদের কাছে প্রায় এসে বলে, হুজুর আল্লাহ আমার একটা সন্তান দিছি কিন্তু কথা খুবই কম বলে, প্রশ্ন 10টা করলে উত্তর একটা দেয়। আমি তখন মনে মনে বলি, সন্তান তো এটাই দরকার, কথা কম বলবে, তার মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন। কথা কম বলা বড় একটা যোগ্যতা। বেশি বললে বাচাল বলে, বেশি বললে কি বলে? বাচাল বলে। বাচালতা আল্লাহ পাক পছন্দ করেন না। কথা কম বলো। নিজের ব্যক্তিত্ব যদি বজায় রাখতে চাও, কথার ঘনত্ব কমাবে, কথা খুব কম বলবে, রিজার্ভ কথা বলবে, তোমার সম্মান দুনিয়াতেও বাড়ায় দিবেন। তিনি আমার চিল্লায় বলুন কে? আল্লাহ বাড়ায় দিবেন। অতি কথন বিপদের কারণ।
নাম্বার 9 হলো আমার সিরিয়াল অনুযায়ী আলোচনার পয়েন্টে এখানেও আমানতদারিতার কথা এসেছে, আমানতদারিতা এবং সততা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারিতা রক্ষার জন্য বারবার বিভিন্ন জায়গায় বলেছেন, আমানতটা ঠিক রাখো। যারা আমানত নাই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, লা ঈমানা লিমান লা আদালা, যারা ওয়াদা ঠিক নাই, যারা আমানত ঠিক নাই, তার কোনো ঈমানই নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতাকে আমানত মনে করেছিলেন। কিয়ামত পর্যন্ত তার নামটা স্বর্ণাক্ষরে থেকে যাবে। তিনি খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম, জাহেলি যুগে তিনি যে মক্কায় থেকেছেন সেই যুগেও তিনি শ্রেষ্ঠ ছিলেন। ওমর ফারুক কখনো মদের বোতল হাতে নেন নাই, তিনি কখনো নারীবাজি করেন নাই। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। আমার বন্ধুগণ, সেই যুগে সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি ইসলাম পান নাই, শুরুতে ইসলাম পান নাই, কিন্তু মদের বোতল হাতে নেন নাই, জিনার কাছে যান নাই। এই জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে মানবীয় কিছু গুণ থাকতে হবে, যেমন মিথ্যা কথা বলা যাবে না, এরপরে অসামাজিক কোনো কাজে জড়ানো যাবে না। এই সমস্ত কাজগুলো তো সামাজিক কাজ, অসামাজিক কোনো কাজে আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের খেয়ানত করব না। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে একদিন বের হয়েছেন। একজন মহিলাকে লক্ষ্য করে দেখেন, রাতের আধারে গভীর রাত্রিতে কূপ থেকে পানি তুলে কলসিটা মাথায় করে নিয়ে যায়। তিনি বলছেন, হে মহিলা, তো রাত্রে আপনি একা কেন? আমার বাচ্চারা, অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, দিনের বেলা ওদেরকে রেখে আসবো কেমন, আমি ভয় পাই। এই জন্য রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়ে, ঘুমন্ত অবস্থায় আমি এসে প্রয়োজনীয় পান করার জন্য কিছু পানি কূপ থেকে তুলে নিয়ে যাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক নিজের পরিচয় না দিয়ে বলছেন, ও মহিলা, আমাকে সেই কলসিটা আমার হাতে দেন। কলসিটা হাতের মধ্যে নিলেন। কলসি হাতের মধ্যে নিয়ে তিনি বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে বললেন, শোনেন, আগামীকালকে থেকে এই কলসি নেওয়ার দায়িত্ব ওমর ফারুকের দরবারে চলে যাবেন। সে যদি একটা লোক দিয়ে দেয়, সেই দায়িত্বটা সে পালন করবে, আমি বলে দেবো, আপনি ওমরের আদালতে চলে যাবেন। এই কথা বলে সেখান থেকে বের হয়ে নিজের পরিচয় দিলেন না। পরের দিন যে দেখে যে লোকটা বলেছেন সেই লোকটাই হচ্ছেন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় তহবিলের ভিতর থেকে একটা মাত্র দিনার বের হলো। সেখানকার দায়িত্বশীল ওমর ফারুকের ছেলেকে ডাক দিয়ে বলতেছে, একটা দিনার পেয়েছি, তহবিল থেকে তোমাকে দিলাম, তুমি ওমরের ছেলে নিয়ে যাও। সাইয়্যিদনা ওমর ফারুক বলছেন, কলিজার টুকরা সন্তান, একদিন আর পাইছো কই? রাষ্ট্রের যে তহবিলটা দেখে সে আমাকে দিয়েছে, আমি আপনার ছেলেটা মনে করে দিয়েছে। সেই দিনারটা হাতের মধ্যে নিয়ে ওই তহবিলের দায়িত্বপ্রাপ্ত লোকটাকে ডাক দিয়ে বলছেন, শোনো, ওমরের সন্তান ভেবে তুমি এই দিনারটা আমার সন্তানকে গিফট করেছো, ভেবেছো আমি খুশি হব? এই এক দিনারটা আমাদের খেয়ানত করার কারণে কিয়ামতের দিন আমাকে জাহান্নামের কাতারে যেতে হবে। এটাকে অ্যাড করো। আমার সন্তান বলে তুমি আমাকে খুশি করার চেষ্টা করলে এটা খুশির কোনো সম্পদ না, এটা জাহান্নামের কাজ। আমাকে জাহান্নামে যাওয়ার কাজ তুমি করে দিয়েছো। এটা ফেরত নিয়ে নাও, এটাকে কাউন্টে নিয়ে আসো, এটাকে অ্যাকাউন্টে নিয়ে আসো, এটাকে গণনায় তুমি নিয়ে আসো। আমার সন্তান মনে করে তোমার এই কাজ করা যাবে না। সফরে বের হয়েছেন সাইয়্যিদনা ওমর ফারুক, সিরিয়ায় গেছেন, খলিফাতুল মুসলিমিন তার ছেলে গেছে সাথে। তো খলিফার ছেলে মনে করে বহু বড় হুকুম তাকে দিয়েছে। কেউ জামার কাপড় দিছে, কে ওটা দিছে, দিস এন্ড দ্যাট, অনেক কিছু দেয়, দেয় এরকম দেয়, মানে রাজার পুত রাজা দিয়েছেন। উনি কিচ্ছু বলেননি। সব এগুলো নেওয়ার পর দেশে আসার পরে, এগুলো পাইছিস কোথায়? আমার এগুলো গিফট করছে। কার কারণে? তোর কারণে। তোর কারণে তো গিফট করবে। আমি খলিফাতুল মুসলিমিন, আমি ওমর, আমার কারণে তোকে দিয়েছে। সমস্ত গিফট করার যা কিছু সব রাষ্ট্রীয় তহবিলে জমা দিয়ে দাও। আল্লাহু আকবার বলবেন না? আমানতদারিতা, আমরা আমানতদারিতায় সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ।
আর জোরে বলি ইনশাআল্লাহ। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, এক মহিলা কাঁদে, ছোট্ট একটা মেয়ে, গরিব ঘরের একটা মেয়ে কান্নাকাটি করতেছে। ওই মেয়েটা কান্নার কারণ যখন জানতে চাওয়া হলো, মহিলা বলতেছে কান্নার হেতু হলো প্রত্যেকটা দিন সকালবেলা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে এসে আমার ছোট্ট ছাগির দুধ দহন করে যেতেন, আর সেই লোকটাই হলো খলিফাতুল মুসলিমিন। আজকের থেকে তো আমি তাকে আর এই খেদমতে পাবো না, আমি এই জন্য কামদে আমার ছাগলটাকে দহন করে দেবে। এই কথা যখন খলিফার কানে চলে গেছে, উনি তো যথারীতি সকালবেলা তার দুধ দহন করতে এসেছেন। এসে বলছেন, ও ছোট্ট মেয়ে, টেনশন করো কেন? আমার দায়িত্ব, খেলাফতের দায়িত্ব, আমাকে চুল পরিমাণ এই দায়িত্ব থেকে আমাকে দূরে রাখতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। নেতা হওয়ার আগে এক চরিত্র, নেতা হওয়ার পরে আরেক চরিত্র, যা খলিফাদের জীবনে এটা ছিল না। আমানতদারিতায় আমরা নিজেকে অটুট রাখবো, প্রস্তুত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। স্বামীর কাছে বউ আমানত, বউয়ের কাছে স্বামী আমানত। স্ত্রী আমানত স্বামীর কাছে কেমন করে? স্ত্রী সকল সৌন্দর্য, পা থেকে মাথা পর্যন্ত সকল সৌন্দর্য দেখানোর জন্য রাখতে হবে একজন পুরুষকে। তিনি কে? কিন্তু বউটা সাজে কি স্বামীর সামনে, না বিয়ের দিন? বলেন, বিয়ের দিন সাজে, ঈদের দিন সাজে, বিশেষ বিশেষ দিন সাজে, সেজে চলে যায়। স্বামীর সামনে কোনো সাজগোজ নাই, কোনো কাপড় চোপড় তেমন ভালো পরে না, সুগন্ধি লাগায় না। কিন্তু অন্যের বিয়েতে বিয়ে খাইতে গেছে, সেই জায়গায় সে সুন্দর পোশাক পরে গেছে, এরপরে যত ভরি সোনাটনা আছে, গহনা আছে, সব পরে গেছে। ওটা কি স্বামীকে দেখার জন্য, না জাতীয় ডিসপ্লে? কারণ মিডিয়া তো জাতীয়, এখন তো বউ কি ন্যাশনাল ডিসপ্লে করার জন্য? না, বউ হচ্ছে পার্সোনাল একটা বিষয়, তার গোপনীয়তা, সকল কিছু পাহারাদার হবে হচ্ছে স্বামী। এটা হচ্ছে আমানত। এটা কি বলেন তো? আমানত। আবার কিছু স্বামী আছে বেকু, বউটাকে সাজায় বুঝায় রাস্তা দিয়ে, মানে না বেড়ালে ওর পেটের ভাত হজম হয় না, এরকম কিছু বদমাইশ মার্কা দায়ুস আছে না নাই? নিয়ে ঘুরতেছে। এগুলো খেয়ানত, এগুলো করা যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমার কথায় মনে হয় রাগ করতেছেন আপনারা। হুজুর আপনি যে কাকে মিন করে বললেন, আমি কাউকে মিন করে বলছি। আমার দেশে অনেক হাজি আছে, হজ করে আসে, বউটা পর্দায় থাকে না, আছে? আচ্ছা বলেন তো, রিক্সাওয়ালা জমির আইল ঠেলে না হাজি আইল ঠেলে? রিক্সাওয়ালা আইল ঠেলবে কখন? ওর তো জমি নেই। আপনি হজ করেছেন, আমি একটা হাজির সম্মেলন হলো কয়েকদিন আগে, কোন একটা কনফারেন্স আমি ছিলাম। আপনি হজ করেছেন, আপনার হজ করার আগের চিত্র আর পরের চিত্র যদি একই হয়, দরকার কি ছিল আপনার হজে যাওয়া? আসতে পান কেন? আপনি হজ করার আগেও মদ খান, হজের পরেও মদ খান, লাভ কি? লাভ আসতে পান কেন? ঠিক কিনা? ভালো হতে হবে, আমার ভালো হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। বউটাকে নিয়ে পর্দা করাবে। আপনি হাজি মানুষ না, আপনাকে হাজি বলে ডাকতেছে। হাজি মূলত কার মেহমান? আসতে বলবেন না, কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, আমার কাছে আসবে সে নিরাপত্তা পেয়ে যাবে। আমার ঘরে আসবে, সে ঢুকবে, আমার ঘরে ঢুকবে, আমি তার নিরাপত্তা আমি আল্লাহ নিজে দিয়ে দেব। আমি তাকে জমজম পানি প্রস্তুত করে রেখেছি তার জন্য। কোথাও পানি নেই, জমজম কূপ পাশে রেখেছি, তুই আয়, আমি তো কেমন পানি পান করাবো, খাওয়াও লাগবে না, খাদ্য আছে, পিপাসাও দূর আছে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সব ফসফরাস, সব সমৃদ্ধ এক পানি হচ্ছে জমজম। যে জমজম পানি পান করলে পরে আল্লাহ পাক মৃত্যু রোগ ছাড়া সব ওষুধ এর মধ্যে রেখে দিয়েছে। পেট ভরে জমজম কূপের পানি খায়, হস্টস করে আসে, আবার দেশে এসে পেট ভরে মতো খায়। লাভটা হলো সব তো পচে গেলো, সব শেষ হয়ে যাবে। আমরা তওবার মতো তওবা করে ফিরে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? দয়া করে কেউ রাগ করেন না, আমরা একসঙ্গে হাসরে উঠবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? একসঙ্গে আবার কোথায় উঠবো? হাসরে উঠবো। ওয়ানাহশুরুহুম, আল্লাহ পাক সবাইকে একত্রিত করবেন। সেই জায়গায় আমার আপনার আবারও দেখা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 10 হচ্ছে বান্দার হক আদায়ে সদা সতর্ক থাকা। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম
ওয়া আরাদাকুম আলাইকুম হারাম। আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, তোমাদের রক্ত, তোমাদের মাল এবং তোমাদের সম্মান পরস্পর পরস্পরের জন্য পবিত্র। এটার কোনো সম্মানহানি, জীবনহানি, সম্পদহানি, হানিকর কোনো আচরণ তোমরা করতে পারবে না। কারো সম্মানে তুমি আঘাত দিবা না, কারো চরিত্রে কলঙ্ক লেপন করার চেষ্টা করবা না। কোনো কিছু গোপনীয় হয়ে আছে তুমি গোপন করবা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি একটা মুসলমানের দোষকে গোপন করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষকে গোপন করবে। ব্যক্তিগত বিষয়টা বলা হয়েছে। আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব এবং এটার প্র্যাকটিস হচ্ছে মূলত রোজার মাসেই এটার মূলত প্র্যাকটিসটা আমরা অব্যাহত রাখার। গতকালকে আমি একজন রোজাদারকে খাওয়ালাম। রোজাদার, উনি বিকালবেলা মাগরিবের আগে ফোনে কথা হলো, তো বললাম ভাই তো আমার অফিসে আসেন। ভাই আমি তো রোজা আছি। কি বার? গতকাল কি ছিল? রোজার দিন না? রোজার দিন। সোমবার কিসের দিন? রোজার দিন। লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কেমন একটা লজ্জা পেয়ে গেলাম, আমি রোজা নাই। তো ভাবলাম রোজা যেহেতু আমি থাকতে পারি নাই, অন্তত রোজাদারকে খাওয়ায় একটা সব কামাই। ওনাকে এনে একটু খেজুর খাওয়ালাম, একটু শুকনা শুকনা, মানে রোজার মাস না তো। নিয়ে বললাম ভাই আপনিও রোজার সব তো আপনি পাইছেন, আমি খাওয়াই দিয়ে যদি সব পাই। তুমি চিনো না চিনো সালাম দিবা। ছোট বড় কাউকে ভেদাভেদ ভাববা না। দাড়ি পাকা কাঁচা পাকা, এরপর ছোট বড় এগুলো উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই। শিক্ষক ছাত্র এগুলো কোনো বিষয় না। আগে সালাম দিবা, সব আগে বেশি নিয়ে নিবা। যেরকম সুবহানাল্লাহ, আফসুস সালাম, আগে সালাম দেবো। আমরা কি বলবো বলেন তো? কি দেবো? সালাম। আগে সালাম, আগে সালাম। বউকে আগে সালাম দেবো, নিজের স্ত্রীকে আগে সালাম দেবো। সবাই রাজি আছেন তো? আজকে সবাই বাড়িতে গিয়ে জুমার নামাজ শেষে বাড়িতে ঢুকে কি করবেন আগে বলেন? যার বউ নাই গার্লফ্রেন্ডকে সালাম দেবে, বাবা আছে মা আছে মাকে সালাম দেবে। সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? বাড়িতে ঢুকি আজকে সবার স্ত্রীর উপর আজকে প্র্যাকটিস হবে। ছেলে মেয়েদেরকেও, স্ত্রীকে বিশেষ করে, স্ত্রীকে সালাম দিতে অনেকে লজ্জা পায়, বউকে আবার সালাম দেওয়া লাগে। দেখছেন? এটা বল সালাম দেবো আমরা। সবাই রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? এখন বুড়ো চাচা কিছু রাজি হয়ে গেছেন, সারা জীবন তো সালাম দেন না। বাড়িতে গিয়ে যদি হঠাৎ করে সালাম দেন আসসালামু আলাইকুম, কাঞ্চনের মা ধাক্কা শুরু করছো না? হয়তো এরকম একটা কিছু বলবে, হয়তো এরকম একটা কিছু বলবে। এক বেলা বললো না দুই বেলা বললো, কিন্তু ওই যে শুরু করলেন আপনি দেখবেন যে এটা একটা রসম, একটা রেওয়াজ হয়ে গেছে। দেখবেন যে একটা সিস্টেম হয়ে গেছে। দেখবেন যে উল্টা সে আবার আপনাকে সালাম দেবে দরজা খোলা মাত্রই আসসালামু আলাইকুম। তো এই সালামটা দিলে পরে যত রাগারাগি আছে সংসার জীবনে, দাম্পত্যময় জীবনে যত কলহ আছে, এটা কলহ দূর করার একটাই ওষুধ। বউ আপনার দারুণ রাগ, একটা মুস্কি হাসি মারবেন আসসালামু আলাইকুম, দেখবেন ও হাসতে বাধ্য। বলি আলহামদুলিল্লাহ। মনে হয় আমার কথায় বেজার হচ্ছেন আপনারা নাকি? সংসার জীবনে কলহ থাকলে হার্ট স্ট্রোক করে। হার্ট স্ট্রোক যেন না হয় ওষুধ কিছু দিয়ে দিলাম। এটা আমল করব আমরা, আল্লাহ কবুল করবে। আচ্ছা, নাম্বার 11 হচ্ছে পরিবারকে জান্নাতমুখী করে গড়ে তোলা। পরিবারকে আমরা কি মুখী করবো বলেন? জান্নাতমুখী করব। আমরা একসঙ্গে জান্নাতে যেতে চাই, আমরা একসঙ্গে জান্নাতের বাজার করতে চাই। প্রায় প্রায় এই কথাটা বলি। জান্নাতের নিয়ামত খেতে চাই। ওয়াহুরুন আইন ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ পাক এমন ধরনের সকল নিয়ামত জান্নাতের উপভোগ করার তৌফিক সবাইকে দান করুন। তাহলে পরিবারকে আমরা নেব কি নেব না বলেন? পরিবারকে সাথে নেব। সূরা তাহরীম 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বাড়িতে বাড়িতে দর্স প্রচলন করো, হাদিসের প্রচলন করো, দর্সে হাদিস চালাও চালাও চালাও। আধা ঘন্টা 1 ঘন্টা করে খাবারের টেবিলে বসে খাবার শেষ হওয়ার আগে অথবা খাবার শুরু করার আগে, খাবার শেষের পরে একটা হাদিস নিয়ে বসো, সুন্দর করে দর্স দিয়ে দাও। মেয়েকে একদিন দায়িত্ব দেন, ছেলেকে একদিন দায়িত্ব দেন, স্ত্রীকে একদিন দায়িত্ব দেন। তোমার কালকে দর্সের দায়িত্বটা তোমার। এমন করে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমের চর্চা বাড়িতে সুন্দর করে আমরা শুরু করে ফেলি। ড্রয়িং স্পেসে হয়তো টেলিভিশনটা আছে,
টেলিভিশন দেখতে কখনো রুটিন মিস হয় না, অমুক নাটক অমুক সিরিয়াল সব কিছু আপনি দেখতেছেন, কিন্তু এটা আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। কিন্তু আপনি যদি রেগুলার যদি পরিবারকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু যদি চর্চা করেন, হাদিসের চর্চা, কোরআনের চর্চা, আপনি শুধু একা জান্নাতে যেতে চান কেন? কিন্তু তা না করে আজকের এই ফেসবুক ইউটিউবের যুগে, ইনস্টাগ্রামের যুগে দেখবেন অনেক পরিবার আছে, গত সপ্তাহে মনে বলেছি অনেক পরিবার আছে ফ্যামিলি ব্লগ করে। ফ্যামিলি কি করে? ফ্যামিলি ব্লগ করে। অর্ধলগ্ন ছবিগুলো তারা বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে এগুলো চালায় দেয়। জি ভাই আসেন, চালায় দেয়। তো এটা ঠিক না। এটা মানে আপনার তো ব্যক্তিত্ব আছে, আপনার ঘরের বিষয়গুলোকে আপনি বাইরে কেন ওপেন করবেন? আপনার পরিবার তো রক্ষণ করার, এটাকে টিকে রাখার দায়িত্ব আপনার। আপনি গার্ডিয়ান, আপনাকে অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। পরিবারকে জান্নাতমুখী করে গড়ে তোলার দায়িত্ব পরিবারের যিনি মূল কর্তা তার। নাম্বার 12 হচ্ছে উত্তম পরিণতির জন্য, উত্তম আশ্রয়স্থলের জন্য ইস্তেকামাত থাকা এবং মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখা। এর ব্যাপারে আজকে লম্বা সময় আমি আর দিতে পারলাম না। একটা আয়াত বলি, আমি শেষের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা টিকে থাকবে এই কথা বলে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যারা টিকে থাকবে, আল্লাহ পাক বলছেন তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছি, কোনো দুশ্চিন্তা করো না, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের মেজে ওয়াদা করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। টিকে থাকবো আমরা। এই টিকে থাকা নিয়ে দেখি আমরা আগামী সময়ে যদি কখনো সময় পাই আমরা বলার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ।